আসসালামু আলাইকুম। ধারাতে আপনাদেরকে স্বাগতম। বার কাউন্সিলের পরীক্ষা যেহেতু ডেট দিয়ে দিয়েছে 12 তারিখে, আমরা সবাই জানি। এই মুহূর্তে এসে আমাদের হচ্ছে বড় যে আইনগুলো রয়েছে, যেমন পেনাল কোড অনেক সময় দেখা যায় আমরা অনেকেই এটা বাদ দিয়ে আমাদের প্রিপারেশনটা সাজাই। তো এই সময়ে এসে আমি আপনাদেরকে কিছু টেকনিক্স বলবো যে পেনাল কোড থেকে আমরা কিভাবে কিছু মার্কস অর্জন করতে পারি, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আপনাদেরকে কিছু যেহেতু অনেক বড় আইন, মোটামুটি আমাদের 511টা সেকশন, এখান থেকে আমাদের যদি মার্কস গেইন করতে হয় তাহলে কোন কোন সেকশন গুলো আমাদেরকে এই লাস্ট মোমেন্টে এসে দেখতে হবে, যাতে আমরা সহজেই একটা মার্কস এখান থেকে তুলতে পারি। এই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো। প্রথমেই হচ্ছে পেনাল কোডের এই যে প্রথমে যে বেসিক বিষয়গুলো রয়েছে, যেমন প্রথম দিকে আমরা অনেকগুলো সেকশন রয়েছে যেগুলোতে অনেক সংজ্ঞা দেওয়া রয়েছে, ওইগুলো একবার চোখ বুলাবো। এরপরে হচ্ছে আমরা 53, সেকশন 53 যেটাতে পানিশমেন্ট সম্পর্কে বলা হয়েছে। এরপর 63 এগুলো দেখবো। এরপরে হচ্ছে 73, 74 নির্জন কারাবাসের সীমা কতদিন পর্যন্ত টানা হয় এগুলো দেখবো। এরপরে হচ্ছে আমরা যেটা হচ্ছে প্রাইভেট ডিফেন্স, সেকশন 96 থেকে 105, এগুলো একটু আমরা খুব গুরুত্ব সহকারে দেখবো, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পেনাল কোডের। এরপরে হচ্ছে আমরা 124-এর সেডিশন আর রাষ্ট্রদ্রোহ, এই বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। এটা অনেক সময় এটার শাস্তি কত, এটা অনেক সময় এক্সামে এসে থাকে। প্রিভিয়াস কোশ্চেন গুলাতেও আমরা দেখেছি যে রাষ্ট্রদ্রোহ নিয়ে অনেক সময় প্রশ্ন আসে। এরপরে আমরা যেটা করব সেটা হলো যে 378-এর পরে যে সেকশন গুলো রয়েছে, যেমন হচ্ছে চুরি, ডাকাতি, রবারি, তারপরে হচ্ছে মানহানি, তারপরে ক্রিমিনাল ইন্টিমিডেশন, এই সেকশন গুলোর যে শাস্তি, এই শাস্তিগুলো অবশ্যই আমরা একদম মেমোরাইজ করে ফেলবো। কারণ এখান থেকে দেখা যাবে আমরা 2টা থেকে 3টা প্রতিবারই প্রশ্ন কমন আসে আমাদের। সো এগুলো যদি আমরা একটু মাথায় মেমোরাইজ করে ফেলতে পারি, এখান থেকে একদম মানে চোখ বন্ধ করে আমরা কমন পাবো। এরপরে যদি আমি একটু আগে চলে আসি, সেখানে হচ্ছে কিডন্যাপিং এর শাস্তি, এটা আসে। তারপরে হলো আবার যদি একটু পরে চলে যাই, যে 509, 510, 511, যে 3টা সেকশন রয়েছে, এই 3টা সেকশন থেকেও অনেক সময় প্রশ্ন এসে থাকে যে সর্বনিম্ন সাজা কোথায় আছে। তারপরে হচ্ছে এই বিষয়গুলোই যদি আমরা একটু মানে দেখি, তাহলে আমার মনে হয় খুব ভালো একটা মার্কস আমরা এই পেনাল কোড থেকে তুলতে পারবো। আর এই আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ক্যাপশনে যে ইম্পর্টেন্ট সেকশন গুলো রয়েছে এগুলো আমি দিয়ে দিব, যাতে আপনারা পড়তে পারেন। ধন্যবাদ।